পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় এখনও যে তৃণমূলের নেতারা আক্রমণের শিকার হচ্ছে না, তারপরে তাদের বিভিন্ন জায়গায় অফিস ভাঙচুর হচ্ছে, দখল হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, এগুলো তো হচ্ছে। এখন অনেকে মনে করতে পারে যে 2021 সালে তৃণমূল তো একই কাণ্ড করছিল। ইলেকশনের পরে বিজেপির বাড়িঘরে আক্রমণ করে তাদের অনেককে হত্যা করছিল, তাদের অনেক অফিস টফিস দখল করছিল, এগুলো তো করছিল, তাই না? তো এখন বিজেপি জিতে যাওয়ার পরে যদি একই কর্মকাণ্ড করে, তাহলে এই তৃণমূলের সাথে এই বিজেপির তফাৎটা কোথায়? এই সঙ্গত প্রশ্ন কিন্তু অনেকে করতে পারে। কিন্তু ফার্স্ট অফ অল বুঝতে হবে যে এই প্রশ্ন কোথায় করা যায়। একটা সভ্য দেশের মানুষের কাছে করা যায়। ভারতের এই পশ্চিমবঙ্গের মানুষগুলো তো পুরোপুরি সভ্য না, সেটাও তো বুঝতে হবে। এদের মধ্যে রাগ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, সব কিছুই আছে। কিন্তু এত কিছুর পরেও এই তৃণমূলের লোকজন যে আক্রমণের শিকার হচ্ছে, এর দায়িত্ব কিন্তু হলো বিজেপির না। ইন্টারেস্টিংলি এটাই সত্য। কেন সেইটা বোঝা যাবে এই যে এই তৃণমূল কংগ্রেসের নেতা এই যে অভিষেক, যে নাকি ভাইপো হিসাবে পরিচিত, আবার মুসলমানরা তাকে বলে কি যুবরাজ, না? দেখেন, তার উস্কানিমূলক কথাবার্তার কারণেই বস্তুত আজকে এই তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পেদানির এবং আক্রমণের শিকার হচ্ছে, তাদের অফিস ভাঙচুরের শিকার হচ্ছে। এখনও অবশ্য যদিও শুনি নাই তাদের মানে তৃণমূলের নেতা কর্মীদের বাড়ি ঘরে আক্রমণ করে তাদেরকে হত্যা করা হচ্ছে, এমন এখনও শুনি নাই। বাট বিভিন্ন জায়গায় তাদেরকে ধরে পিটানো হচ্ছে, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, সেটা আমরা শুনছি। বাট এর জন্য দায়ী কিন্তু তারা নিজেরা। কেন কথাগুলো বললাম, আমরা এই অভিষেকের কিছু এপিসোড আমরা দেখি। 17, 18, 19 যারা বুথে রাজনীতি করো, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। কত বড় বেয়াদ্দবার উদ্ধত দেখছেন, যে সাধারণ পাবলিকরে তুমি করে সম্বোধন করছে, তাই না? সবাই আমার কথা শুনবে, তাই না? চিন্তা করা যায়, এর বাপের বয়সে তো বহু লোকজন ওখানে আছে, তাই না? তো তাদেরকে কি করে এই তুমি করে ইয়ে করে, মানে নিজেরা কি মনে করতো? ওই যে বাপ দাদার জমিদারি মনে করতো পশ্চিম বাংলাকে, সেই কারণে বস্তুত এই সমস্ত কথাবার্তা বলছে। মানে এটা বেয়াদবি এবং ঔদ্ধত্যের যে চূড়ান্ত বহিঃপ্রকাশ, সেটা কিন্তু তার কথায় বোঝা যায়। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। সাধারণ জনগণকে, নাগরিকদেরকে সে তার প্রজা মনে করে, দেখছেন? মানে জমিদারের অধীনে প্রজা। এবং তার কথাতে কিন্তু এটা মানে বেরোচ্ছে, তাই না? যেভাবে অ্যাড্রেস করছে তাতে তো সেটাই মনে হচ্ছে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, হ্যাঁ, যদি আসে তাহলে কি হবে, কি করবা তুমি? তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। এই যে ধরনের হুমকি, ধামকি, অপমানসূচক, অবজ্ঞাসূচক কথাবার্তা, তাই না? তো ডিজে মানে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজে বাজিয়ে দেওয়ার মানে তাদেরকে একটু হড়কে দিতে হবে, তাই তো? তো হড়কে দেওয়ার কায়দা কানুন এবং কৌশল এটা খালি তোমরা জানো, বিজেপি জানে না। এই যে আজকে তোমার নেতাগোতারা বিভিন্ন জায়গায় মারগুতা খাচ্ছে, তাই না? চট থাপ্পড় লাথি ওষ্ঠা খাচ্ছে, তোমার এই সমস্ত কথাবার্তার কারণে। এখন তুমি কোথায়? তুমি কি লুকায় আসো না কি না পালায় গেছো? কোথায় আসো না আসো কি জানি। এখন তো তোমাকেই এত ডিজে শোনানো হবে। ওয়েট অ্যান্ড সি, তোমাকেই কিন্তু ডিজে শোনানো হবে, বেশি দেরি লাগবে না। তো তারপরে দেখি কি বলে। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। তোমরা কোথায় উদারতা দেখিয়েছিলে? তোমরা তো কোথাও উদারতা দেখাওনি। তোমরা বিজেপির নেতাদের, কর্মীদের বাড়ি ঘরে ঝাঁপিয়ে পড়ছিলে, অফিস দখল করছিলে, পুড়িয়ে দিছিলে, অনেককে হত্যা করছিলে, তাই না? উদারতা কোথায় দেখালে? ফাজলামি করার আর জায়গা পাও না, তাই না? কথাবার্তা বলার সময় একটু চিন্তা করো না যে ঘটনা তো উল্টোও হতে পারে, তাই না? এবং তখন তোমাদের কি অবস্থা হবে? এবার আমি নিজে দায়িত্বে থাকবো। তুমি নিজে দায়িত্বে থেকে কি হিন্দি চুলটা ছিড়বা তুমি? হ্যাঁ, তুমি এমন কি হে যে তুমি দায়িত্বে থাকলে একেবারে সব ওলট পালট হয়ে যাবে? পাবলিকরে কি সব তোমার এই মানে দাসদাসী মনে করো, যে তুমি যা বলবা পাবলিক তাই শুনবে? ফাজলামির আর জায়গা পাও না, তাই না?
4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 4 তারিখ তো অলরেডি পার হয়ে গেছে নাকি? তো এখন কে কাকে বাঁচাতে আসছে? এখন তুমি কোথায়? তুমি কি এখন ইঁদুরের গর্তে লুকাইছো? এখন কি তুমি ইঁদুরের গর্তে লুকাইছো? যাও না একটু বাইরে, বের হও, দেখো দেখো তুমি যে সমস্ত লোকজনদেরকে হুমকি ধামকি দিয়েছিলে, এই সমস্ত হুমকি ধামকির পরে এই যে তোমাদের যে নেতাগোতা কর্মী টর্মী আছে, বিজেপি তো সেইভাবে এখনও তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে নাই, এখনও কিন্তু সেইভাবে ঝাঁপিয়ে পড়ে নাই। কিন্তু তোমাদের কথাবার্তা শুনে যেটা মনে হলো যে বিজেপি যদি হেরে যেত তোমরা তো এই কাজটাই করতে, তাই না? তো এই জন্যে আমি মাঝে মাঝে ভাবি যে বিজেপির নেতাগোতারা কিন্তু কখনো এই ধরনের হুমকি দামকি দেয় নাই, এবং এত উত্তেজনাপূর্ণ কথাবার্তা হুমকি ধামকি দেওয়ার পরেও এই যে বিজেপি ভূমিধ্বস বিজয় অর্জন করার পরেও সেইভাবেই কিন্তু এই যে এই তৃণমূলের নেতাকর্মীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে না। আমরা দেখছি যে কিছু অফিস টফিস দখল করছে এই পর্যন্ত, কিন্তু কোনো তৃণমূল কর্মী বা নেতার বাড়ি ঘরে গিয়ে আক্রমণ করছে না, করে নাই। কিন্তু এই হারামজাদা যেটা বলতে চাচ্ছে, এরা যদি জিততো তাহলে এই কিন্তু বিজেপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু হামলা চালাতো, তাই না? এই হারামজাদাটা সেই কথা বলছে না, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাকে বলতেই হচ্ছে। কি উদ্ধত কথাবার্তা! লোকজনদের সে মনে করে তার দাসী, সে জমিদার, সবাই তার প্রজা, এবং সেভাবে সে অ্যাড্রেস করেছে। চিন্তা করে দেখছেন, ওই মানে অত্যাধিক বেড়ে গেল, ওই যে মানে অতিরিক্ত বেড়ে গেলে যে ঝড়ে ভেঙে যায় না, এখন এই পরিস্থিতি এরকম। এখন 4 তারিখ তো পার হয়ে গেছে, তাই না? এখন এই হারামজাদাটা কোথায় আছে? বিজেপি নেতাকর্মীদের একটু খোঁজখবর করা দরকার আছে না? এরে একটু সাইজ যদি না করে বিজেপি, তাহলে কিন্তু অন্যায় হয়ে যাবে। কারণ এর নির্দেশে এর গুন্ডা বাহিনী যেগুলো আছে বিভিন্ন জায়গায়, এই 2021 সালে যেমন অনেক বিজেপি নেতাকর্মীদের হত্যা করছিল, এবং এই গত প্রায় 5 বছর ধরে যেভাবে মগের মুল্লুকের রাজত্ব কায়েম করছিল, এবং করে আবার স্বপ্ন দেখতো সে পশ্চিমবঙ্গের কি হবে, মুখ্যমন্ত্রী হবে, সেটাই তো সে স্বপ্ন দেখতো, তাই না? চিন্তা করে দেখছেন যে এর মতো একটা বদমাশ যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতো, তাহলে পশ্চিমবঙ্গের কি অবস্থা হতো একবার চিন্তা করে দেখছেন? অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি এর প্রতি এত ক্ষিপ্ত কেন? কী কারণে ক্ষিপ্ত জানেন? ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের পদবি কি, ওই যে কি অভিষেক ব্যানার্জি, তাই না? তার যে পিসি কি মমতা ব্যানার্জি, তো নাম শুনে তো মনে হয় যে মানে হিন্দুদের মত অনুযায়ী কি ব্রাহ্মণ না? এই হারামজাদাগুলো বাংলাদেশের যে জঙ্গি, এদেরকে কিন্তু লালন পালন করতো, জঙ্গিদের কিন্তু এই আশ্রয় প্রশ্রয় দিত এই পশ্চিমবঙ্গে, এবং তারাই কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নানা রকম জঙ্গি হামলা করছে। এবং এই বদমাশগুলা এই জঙ্গিদের উপরে ভরসা করে, অর্থাৎ এই জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে জঙ্গিদের ব্যবহার করে মুসলিম ভোটগুলাকে একত্রিত করে তাদের পক্ষে রাখতো, এবং কিছু ওই যে বিশ্বাসঘাতক এবং পরিচয়হীন আত্মমর্যাদাহীন কিছু হিন্দু আছে না, তারা আবার এদেরকে কিছু ভোট টোট দিত, দিয়ে এইভাবে ক্ষমতায় থাকতো, এবং এটাই ছিল। এবং এই পশ্চিমবঙ্গের কারণে আজকে বাংলাদেশে এই যে এই জঙ্গিবাদের বাড়ন্ত, কারণ বাংলাদেশের ওই জঙ্গিগুলা এই পশ্চিমবঙ্গে এসে আশ্রয় প্রশ্রয় নিত, এবং এই আশ্রয় প্রশ্রয়গুলো এই দিত এর যে ওই গুন্ড বদমাশ কতগুলো আছে না, এই হারামজাদাগুলোই কিন্তু বাংলাদেশের এইগুলোকে আশ্রয় প্রশ্রয় দিত। অর্থাৎ আজকে বাংলাদেশের যে ক্ষতিকর যে অবস্থা যেটা আমরা দেখি, এর একটা সিংহভাগ দায়ভার কিন্তু মমতার এবং এই অভিষেক নামের এই ছেলেটার। মানে একটা কি ভয়ঙ্কর ব্যাপার, আপনি চিন্তা করে দেখছেন, সচেতনভাবে বাংলাদেশকে ধ্বংস করছে এবং অ্যাট দ্য সেম টাইম পশ্চিমবঙ্গকেও ধ্বংস করছে। এবং এরপরে স্বপ্ন দেখতো ইউল বি দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, রাইট? বাংলাদেশের জনগণ ইভেনচুয়ালি তারা ইউনাইটেড হয়ে যোগ্য জবাব দিয়েছে। যদি এইবার তারা যোগ্য জবাব না দিত, তাহলে আমি যে কী গালিগালাজ এদের করতাম সে একমাত্র আমি জানি। তো যাই হোক, গালিগালাজের হাত থেকে বেঁচে গেলেন, অ্যাটলিস্ট ইউ শোড ইউর ইউনিটি ইভেনচুয়ালি। থ্যাংক ইউ ফর দ্যাট, আই স্যালুট ইউ। যে এই বদমাশগুলা যাতে কোনো দিন আর ভবিষ্যতে এই পশ্চিমবাংলায় রাজনীতি করতে না পারে, এরা যেন আর কোনো দিন ক্ষমতার কেন্দ্রে আসতে না পারে,
এই হিন্দুরা, পশ্চিমবাংলার হিন্দুরা যদি এই ব্যাপারে ঐক্যবদ্ধ না থাকে, তাহলে এদের মতো মানে কী বললো যে হতভাগা, গালি দিলাম না, হতভাগা বললাম, আর দুনিয়াতে থাকবে না। ধন্যবাদ।